সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন দুপুরে নিহত ফাতেমার বাসায় প্রবেশ করছেন তাদেরই রেস্তোরাঁর কর্মচারী মিলন। ফাতেমা তখন বাসায় একা। বড় বোন বাসায় এসে দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের মরদেহ। খোয়া গেছে নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার। পরিবারের সন্দেহ, মিলন প্রায়ই গভীর রাতে ভাত খেতে বাসায় আসত। বেশি রাত করে বাসায় আসতে নিহত ফাতেমা নিষেধ করাতেই ক্ষোভ সৃষ্টি হতে পারে বলে জানায় তারা। কাজটা করছিল, টাকা লোভও করছিল, আমার মেয়েটার জীবিত তুই যেতি, টাকা পয়সা করে শূন্য অলঙ্কার সব নিয়ে যেতি। তো আমি একটু কাউরে আমি ভুলে গেলাম না। বৃহস্পতিবারে দেখা গেল যে সে রাত্রে খাবারটা 11:30 বা 11টার একটু আগে বা এরকম, হ্যাঁ ওইরকম সময় আর কি খাবার নিতে আসছে। তো আমার বোনে একটু কড়াকড়ি কথা বলছে। তারপরে আমার বোন এই গেটটার খুলিনি, এটার খুলিনি, ভিতরে এটার খুলিনি, ওই নিচ দিয়ে ওনারা খাবার দিছে। এটা তো মূলত মূল বিষয় না, কিন্তু ওর টার্গেটে ছিল যে চুরি করা। হত্যার কারণ পরিবার একভাবে বর্ণনা করলেও নিহতের চাচার বক্তব্যে মেলে ভিন্ন সুর। তার দাবি, পারিবারিক শত্রুতার জেরে হতে পারে নির্মম এই হত্যাকাণ্ড। আমগো একটা জায়গা আছে, এটা হলে অনেক দ্বন্দ্ব, এই জন্য আবার হেরা আবার আমগো জায়গা হলে খুব দখলে নিয়ে যেতেছে, মানে দাম দুপ করতেছে। তা আমার বাইরে অনেক পণ দিছে, তোমরা বাড়ি আসো। এবার আমার বাড়ি গেছে যেদিন, এর পরের দিনে এই 2 দিন পরে আমার বাস্তি এই ঘটনা করে, মানে এরা খুব জড়িত। আমাকে বাড়ি করে মানে ঠিকা নাই, এরা খুব জুলুম করে। এই যে আমার শাস্তুল ভাইয়েরা। এদিকে এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানিয়েছে পুলিশ। হত্যার জেরে ইতিমধ্যে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের বাবা মোহাম্মদ সজীব বাদী হয়ে মামলাটি করেছেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরিবার থেকেও যেটা সাসপেক্ট হিসেবে যাকে করা হচ্ছে তাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।